কুত্তার মতো না চিল্লাইয়া হাসতে হাসতে বইরা দাও। হ্যাঁ হ্যাঁ, কুত্তার মতো নাচিলে হাসতে হাসতে বইরা দাও টিকটকারদেরকে। তার ভিতরে একজন প্রতিবন্ধী টিকটকার হলো আখি, তারে আজকে একটু করব। আরে আন্টি, রোস্ট রোস্ট। কুত্তার মতো না চিল্লাইয়া হাসতে হাসতে বইরা দাও। হ্যাঁ হ্যাঁ, কুত্তার মতো নাচিলে হাসতে হাসতে বইরা দিব। সেই কারণে তো আসলাম আজকে বাঁশ বাগানে, আইকওয়ালা বাঁশগুলা নিয়ে তারপরে আজকে টিকটকারদেরকে বইরা দেবো। কিভাবে ভরতে হইব তাও টিকটকারদের কাছ থেকে শিখে নেব। কি বলেন ভাই? চলেন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর দেখতে থাকি টিকটকাররা কিভাবে ঢুকায়। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ক্যামেরাটা উঁচা কর, মাথাটা নিচা কর। ও এভাবে বুঝি ঢুকিয়ে দেয়? আচ্ছা, আমি ভালো একটা পদ্ধতি পাইলাম। বাসটা উপর দিকে ধর, মাথাটা নিচের দিকে দে, পাছাটা উপরের দিকে দে, তারপরে দুই ইচ্ছা ধারে মার, তাপ্পাস তাপ্পাস। কি বলেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমার আর আমার মধ্যে পার্থক্য কি জানো? না, তোমার আর আমার মধ্যে পার্থক্যটা কি সেটা আমি জানি না, কিন্তু আমি অল্প একটু জানি তোমার আর আমার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। তুমি টিকটকার আর আমি এলাম রোস্টার, এইটাই না অন্য কিছু? সেটা থাকলেও বলো, সমস্যা নেই। তুমি মানুষের পিছনে ঘোরো আর মানুষ আমার পিছনে ঘোরে। হ্যাঁ হ্যাঁ, আমি মানুষের পিছনে ঘুরি, কেননা আমি সাধারণ পাবলিক, সবারে বন্ধু ভাবি। আর তুমি তো মেয়ে মানুষ, তাই না? তোমার পিছনে তো পোলারায় ঘুরবো, কেননা খোলা জিনিসে তো মাসি ব্যান ব্যান করবোই, তাই না? প্রতিবন্ধী টিকটকারদেরকে করে না এমন কোনো মানুষ নাই, আর তোমারও তো 10 জনেই করে, তাই না? তেও কেমন লাগে একদিন আমরাও ঘরের বাতি নিভিয়ে বংশের বাতি জ্বালাবো। এইটাও সম্ভব? সেটা নয় বুঝলাম, ঘরের বাতি নিবিয়ে বংশের বাতি জ্বালাইবা, কিন্তু ওই যে পিছনে আঙ্গুল দিয়ে এটা কি দেখাইলা? আবার একটু দেখি, কি বলেন? তেও কেমন লাগে একদিন আমরাও ঘরের বাতি নিভিয়ে বংশের বাতি জ্বালাবো। ও ঘরের বাতি নিবে বুঝি বংশের বাতি জ্বালাতে গেলে এভাবে এই ফাটাটার ভিতরে আঙ্গুল ঢুকাইতে হয়? সত্যি তোমরা পারো, তোমাদেরটা অনেক বড়, তাই না? সেই কারণে দুইজনে মিললে এক লোকে বংশের বাতি একজনেরটা জ্বালাইবা। আচ্ছা সমস্যা নাই, আমারটাই জ্বালাইও, কেননা আমি তো প্রস্তুত তোমাদেরকে করার জন্য। আবারও মাঠে নামতে হবে, শুনলাম ইদানিং মানুষ ভালো খেলে। হ্যাঁ অবশ্যই, আবার তুমি মাঠে নামবা? মাঠে নামবা নাকি লেখা? ইদারিং সব টিকটকাররা ভালো ভালো খেলতেছে, ভালো ভালো খেলতেছে। কেউ ঠ্যাং আলগি দিয়া, কেউ ঠ্যাং নিচের দিকে দিয়া, কেউ ঠ্যাঙের নিচে বালিশ দিয়া। আর তুমি কেমনে করবা? রোডে নেমা? সমস্যা নেই, নামো। সব মেয়ে বাবার রাজকন্যা হতে পারে না, বাবার রাজকন্যা তো সেই। হ্যাঁ ভাই, কথাটা ঠিকই বলছো। সব মেয়েরা বাবার রাজকন্যা হতে পারে না, রাজকন্যা তো হয় সেই মেয়ে যে মেয়ে রোডে নেমা 10 জনের লোকের ঠাপাটাপি করে, সেটাই। সবাই সি করতেছেন কি লিগা? এই মেয়ে সবই করতে পারে। আপনারা পুরাটুকু ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই আখিমণি, এই টিকটকার প্রতিবন্ধী আখিমণি কি না করতে পারে, কার সাথে না ঘুরতে পারে, কার সাথে না শুইতে পারে। যে পরিবারের একমাত্র কন্যা, হ্যাঁ, যে পরিবারের একমাত্র কন্যা, মাঠে নেমা রুঠে নেমা তারপরে তো চিপা চাপা সব জায়গায় করে, তার নাম হইলো আখিমণি। আখিমণি, তাই না? সেটা হলো রাজকন্যা। সত্যি অসাধারণ রাজকন্যার ড্রেস আপ গুলো। তারপরে দেখবো রাজকন্যা কি কি করে। চলেন আমরা কথা না বাড়ি ভিডিওটা পুরাটুকু দেখতে থাকি ধৈর্য ধরে। আখিমণি ভয় পাইছো ছাগলেরটা দেখিয়া? আরে আপনি জিজ্ঞেসেন কি? ছাগলটা ছাগলটা অন্য কিছু না, ছাগলেরটা যদি দেখে সেটাও বললাম। কে বলছে আপনাদেরকে এই আখি খেলায় আল্লাহরে ভয় পায় না? আল্লাহরে ভয় পায় দেখে তো চিপাই চাপাই করে, না তো তো খোলামেলা করতো, তাই না? তোর মাথা নষ্ট। আল্লাহরে ভয় পেলে তাই পোশাক কিনলে নিল না, এই বাচ্চার সামনে থাকলে নিল না। আরে খালাম্মা, আল্লাহরে ভয় পাই দেখে তো এত সুন্দর সুন্দর পোশাক পরছে, না তো তো পারলো না রইলি ন্যাং টয়া রইলি রোডের ভিতরে। কেননা প্রতিবন্ধী টিকটকার বললা কথা, ওনারা পারে না এমন কোনো কাজ নাই, ওদের কাছে সবকিছুই সম্ভব। কি বলেন? আমিও জানি আপনারা হ্যাঁ বলবেন, কেননা প্রতিবন্ধী এই টিকটকার আখিমণি সবকিছুই করতে পারে। ওরা 10 জনের লোকে শুয়ে 10 জনের লোকে সবকিছু কইরা অভ্যাস, কেননা প্রতিবন্ধী টিকটকার, তাই না? জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখলেন তো কি সুন্দর কাপড় চোপড় পরে আইছে রোডে করার লাগিয়া। আরে খালাম্মা, আপনি আবার জিজ্ঞেসেন কি? আরে ভিডিও ভিডিও আরো কিছু সেটাও।
ছাগল দেখা যায় আল্লাহ দেখা যায় না দেখলেন তো হাসিটায় আর চলাতে ছেলেদের থেকে কোনো দিক দিয়ে কম না, সব দিক দিয়ে উনি পারদর্শ। কেননা ছেলেরা একজন একটারে করতে পারে, আর এই আখিমণি একলাই 10 জনেরটা লইতে পারে। ঠিক বলেছো। ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ খারাপ ভিডিও বানাবেন না, তাহলে ফেসে যাবেন। নামটা মনে রাখবেন, দয়াল।